আজকে একটু একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করব। আমি মনে হয় 2 দিন আগে স্ট্যাটাসে দিয়েছিলাম যে আমি যখনই আপনাদের পরীক্ষা খারাপ হয় তখনই আপনারা অনলাইনে প্ল্যাটফর্মে বিভিন্ন ভাইয়াদেরকে বেশ গালমন্দ করেন। আপনাদের যখনই পরীক্ষা রিলেটেড কিংবা আপনাদের একাডেমিক লাইফ রিলেটেড যে কোনো ধরনের আপনাদেরকে হচ্ছে যে আন্দোলন করতে হয়, দাবি জানাতে হয়, আপনারা সামহাও অনলাইনের ভাইয়াদেরকে হচ্ছে যে এখানে এক্সপেক্ট করেন। আমি আসলে এখনো বুঝতে পারছি না যে আসলে আপনাকে অনলাইনের ভাইয়াদের আন্ডারে হচ্ছে যে পরীক্ষা দেন নাকি আপনাদের একটা কলেজ আছে, মানে আপনাদের একটা পরিচয় আছে, একটা আইডেন্টিটি আছে। আর যদি আপনাদের সকল দায়ভার, সকল পড়ানোর দায়ভার, সকল হচ্ছে যে দাবি দেওয়ার দায়ভার অনলাইনের ভাইয়াদের হয়, তাহলে আপনার কলেজের কাজটা কি জায়গায়? আমার আসলে মাথায় ঢুকতেছে না। আমি আপনাকে কয়েকটা খুব সিম্পল প্রশ্ন করি। এইচএসসি এবার প্রথমে মানে সবচেয়ে বেশি আলোচনা হলো আইসিআরই পরীক্ষা নিয়ে। মানে প্রথম যে পরীক্ষাটা একটু কঠিন মনে হয়েছে সবার কাছে, আইসিআরই পরীক্ষা একটু কঠিন হইলো, বাস সবাই প্রথমে শুরু করলো যে আইসিআরই ওয়ান শট দেখে কোনো লাভ হয় নাই, এমসিকিউ কমন পড়ে না, এটা সেটা ফাইন। এটার জন্য প্রথম হচ্ছে অনলাইনের ভাইয়াদেরকে এক দফা ধোয়া হইলো, ওকে ডান হইলো। এরপর আসলো কেমিস্ট্রি তো একটু উদ্ভট প্রশ্ন আসছে। এরপরে আসলো কি বোটানি, জুওলজি এটসেট্রা। আর তারপরে ফাইনালি হায়ার ম্যাথ আসার পরে তো রীতিমতো সবাই হচ্ছে শুরু করলো হ্যাঁ ওয়ান শট ক্লাস দেখে পড়লে এগুলো হবে সেটা হবে, আমিও বলেছি। বাট আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে আপনি আপনার মানে জীবনের 2 বছর টানা হচ্ছে যে কলেজে পড়েন, মেজরিটি অনলাইনে যারা পড়াশোনা করে, আমি তো সাইকেলগুলোর এনরোলমেন্ট দেখি, সাইকেল বা হচ্ছে যে একাডেমিক কোর্সগুলোতে খুব একটা বেশি মানুষ কিন্তু আসলে অনলাইনে পড়ে না, অ্যাটলিস্ট একাডেমিক লাইফে। মেজরিটি মানুষ অনলাইনে পড়ে হচ্ছে আইদার রিভিশন কোর্সগুলোতে অথবা তারা মেজরিটি ফ্রি ক্লাসেস গুলোই দেখে। অর্থাৎ এডটেক গুলো তাদের যে অডিয়েন্সকে তারা সার্ভ করে তার 10% কাছ থেকেও তারা টাকা তুলতে পারে না, 90% তারা ফ্রি কন্টেন্ট দেখেই কিন্তু হচ্ছে জায়গায় যায়। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে যে একটা প্ল্যাটফর্ম যারা কিনা হ্যাঁ তারা মার্কেটিং স্টান্টের জন্যই হোক আর যাই কারণেই হোক তারা আপনাকে ফ্রি কন্টেন্ট দিচ্ছে, আপনি তার ফ্রি কন্টেন্টের সার্ভিস নিচ্ছেন, আপনারা অনলাইনেও তাদেরকে যে টাকাটা দিয়ে ভর্তি হন, মানে অনেস্টলি এটা যদি অফলাইনে আপনারা কোনো টিচারের কাছে পড়তেন তাহলে আপনার অনেক বেশি টাকা লাগতো, কিংবা আপনি যদি কলেজের বেতনের সাথে তুলনা করেন স্টিল আপনি হচ্ছে যে অনলাইনে তার থেকে অনেক কম টাকা দিয়ে অনেক বেটার ফ্যাসিলিটিস এন্ড সার্ভিস পাচ্ছেন। সবকিছু আমি বুঝলাম। প্রশ্নটা হচ্ছে তাহলে ঘুরায় ফিরায় আপনার যে মেইন আইডেন্টিটি সেটা হচ্ছে আপনি এখন কলেজের স্টুডেন্ট, আপনি যে কোনো দাবি দেওয়াতে কলেজের থ্রুতে কেন যান না? মানে আপনার কলেজের তাহলে দায়ভারটা কি? 2 বছর কলেজকে বেতন দিচ্ছেন, ফাইন, ইনফ্যাক্ট মেজরিটি সময় আপনার কলেজেই পড়ছেন। 2 বছর বেতন দেওয়ার পাশাপাশি আপনারা এই কলেজে প্রতিদিন অ্যাটলিস্ট হচ্ছে যে আপনার সপ্তাহে 5 দিন আপনি সকাল 8টা থেকে 2টা পর্যন্ত থাকেন, মানে হিসাব করলে কলেজে 5 থেকে 6 ঘন্টা, সপ্তাহে হচ্ছে যে 5 দিন, তাহলে আপনি প্রায় 25 থেকে 30 ঘন্টা কলেজের পিছনে ব্যয় করেন উইকলি। আপনারা আপনাদের যে কোনো অনলাইন বা অফলাইন ব্যাচে হয়তো এত সময় দেন না। তো সবকিছু মিলায় আপনার জীবনের একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম যদি আমি পার্সেন্টেজ হিসাব করি তাহলে আপনার প্রতিদিনকার লাইফের 25% আপনি কলেজে দিচ্ছেন। আপনি একটা ভালো অ্যামাউন্ট অফ টাকাও কলেজে কি বেতন দিচ্ছেন, বিভিন্ন কলেজে এখন ভালোই পরিমাণ বেতন নেওয়া হয়। আপনি পরীক্ষা দেন কলেজে ইউনিফর্মটা পরে, আপনার সবকিছুই কলেজের নামের আন্ডারে যায়। আপনার যখন রেজাল্টটা দেয় তখন আপনারা অমুক কলেজের স্টুডেন্ট চান্স পেয়েছে, আমরা এইভাবে জিনিসগুলোকে দেখি, অমুক কলেজ ভালো, এই কলেজের এত স্টুডেন্ট হচ্ছে যে প্লাস পেলো, সবকিছুই যখন কলেজের ক্রেডিট, তাহলে আপনাদের প্রবলেমগুলোর সময় কেন আপনার কলেজকে এক্সপেক্ট করেন না? আমি আসলে এটা আমি এখনো বুঝতে পারি নাই। মানে অনলাইনে যে ভাই আপনাকে পড়াবো, কারণ আমি আপনাকে অনলাইনে পড়াই, আমার তো কোনো নাম পরিচয় নেই, আপনার সাথে আমার একটা ট্রানজাকশনাল যে সম্পর্ক, কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো ডকুমেন্টস নাই, কোনো লিগালিটি নাই, বাট আপনি তো কলেজের সাথে লিগালি বাউন্ড, আপনার একটা সবকিছু পরিচয় এখানে আছে। তাহলে আপনার যখন পরীক্ষা পিছাতে হয় কেন আপনারা কলেজে যে আপনারা মানে আপনাদের দাবিটা জানান না? কেন কলেজগুলো আপনাদের দাবিগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় না? মানে এটা তো কলেজেরই কাজ ছিল। মানে মনে করেন ধরে নিলাম যে আপনারা আসলে এক্সাম পিছাইতে চান বা কোন একটা কিছু এক্সামে শর্ট সিলেবাস করতে চান, যে কোনো কিছু করতে চান, মানে এটা কলেজের থ্রুতে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার কথা না? মানে এটাই তো হওয়ার কথা না? ডিরেক্ট তো হচ্ছে যে অনলাইন একটা নাম পরিচয়হীন ভাইয়াকে পাঠায় দেওয়ার কথা না? মানে ওয়াই ডু ইউ এক্সপেক্ট হিম টু গো? আমি হিসাব মিলাইতে পারতেছি না। এক, আপনাদের পরীক্ষা খারাপ হয়েছে মনে করেন অনেকের, তো আপনাকে 2 বছর কলেজ কি পড়াইলো? যার ইউনিফর্ম পরে পরীক্ষা দিলেন তাকে যেন কেন যে চার্জ করেন না যে ভাই আপনি পড়ান নাই কেন ঠিক মতো? আপনি ওকে তো বেতনই দিচ্ছেন, তাহলে ওকে দায়ভারটা না দিয়ে কেন অলওয়েজ হচ্ছে অনলাইনে যেই ভাইয়াটা হচ্ছে যে আপনাকে পড়াচ্ছে তাকেই কেন দায়ভারটা দেন? দেখেন আমি এটা মানা করতেছি না যে অনলাইনে দায়ভার দেওয়া যাবে না, আপনি যার কাছ থেকে টাকা দিয়ে পড়বেন আপনি তাকে অবশ্যই দায়ভার দিবেন, এটা স্বাভাবিক। এটা মানে কাস্টমার হচ্ছে যে কি বলে এটাকে, এটা হচ্ছে কাস্টমার সেলসম্যানের হচ্ছে রিলেশনশিপ। সো স্বাভাবিক এটা হবে, কাস্টমার বিজনেসম্যানের একটা রিলেশনশিপের মধ্যে আপনি অবশ্যই তাকে কোয়েশ্চেনটা করতেই পারেন যে ভাই আপনারটা থেকে কমন পড়লো না কেন বা আপনারটা পড়ে আমার লাভ হলো না কেন, দ্যাটস ওকে। বাট আপনি তো আরো একজনের কাছ থেকেও সার্ভিস নিচ্ছেন, আপনি তাকে কেন প্রশ্নটা করেন না?
আমি তো হিসাব মিলাতে পারলাম না। যখন আমি পোস্টটা দিলাম তখন একজন আবার আমাকে বলতেছে হ্যাঁ কারণ তারা তো আপনার মতো কোটি কোটি টাকা ইনকাম করে না, তোমাদের কোটি কোটি টাকা কামাই না, কামালে অনেক ভালোই তো। অলসো তারা বলছে তাহলে আপনারা পড়ান কেন? আই মিন মানে ইটস গুড রাইট যে আমরা পড়াই, বিকজ এরা লট অফ স্টুডেন্ট যারা কিনা হয়তো বা যদি অনলাইনে সার্ভিস গুলো না পাইতো বা অফলাইনেও যদি ভাইদের কাছে না পড়তো তাহলে একটা বড় ধরনের সমস্যা হইতো, রাইট? সো অ্যাটলিস্ট আমার তো মনে হয় যে এখানে অ্যাটলিস্ট আমরা কিছুটা হলো গ্যাপ পূরণ করছি। থার্ডলি, আমার কাছে আমি অনেস্টলি আমার অফলাইন ব্যাচগুলোতে আমি এটা প্রায়ই বলি যে আমি একজন ফ্রিল্যান্সার টিচার হিসেবে আমার এত ডিমান্ড থাকাই উচিত না যদি আমার সিস্টেমটা কারেক্ট হইতো। মানে আমি লাকি যে সিস্টেমটা করাপ্ট, কারণ যে সিস্টেমটা করাপ্টে আমার সুবিধা। আপনি কলেজে যাবেন, পড়বেন না, পারবেন না, আপনি অল্টারনেট সলিউশন খুঁজে আসবেন, আপনি আমাকে টাকা দিবেন, আমি এই করাপ্ট সিস্টেমের বেনিফিশিয়ারি। বাট সিস্টেমটা করাপ্ট হওয়াই তো উচিত না। একটা বাচ্চা কলেজে যাবে, কলেজে পড়বে, 2টার মধ্যে কলেজ শেষ, তার সব পড়াশোনা এখানে ডান, বাসায় এসে সে 1 ঘন্টা ঘুমাবে, ঘুম থেকে উঠে সে খেলাধুলা করবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে, 6টার সময় বাসায় এসে 6টা থেকে 11টা পর্যন্ত পড়বে। দ্যাট শুড হ্যাভ বিন দ্য রুটিন। এখন কি হয়, 8টা থেকে 2টা পর্যন্ত বসে থাকো, কিছুই পড়ো না, বাসায় আসো, বাসায় এসে 1 ঘন্টা ফোন চালায়, দৌড় দাও ব্যাচের দৌড় দেওয়ার পরে ব্যাচ থেকে বাসায় আসার 8টার সময় রাতে এসে ব্যাচের পড়া, কলেজের পড়া, সবার পড়া একসাথে পড়তে যায়, তুমি হিমশিম খেয়ে লাস্টে রিল দেখে ঘুমায় পড়ো। তুমি বুঝতেছো, তুমি যদি আজকে কলেজে ঠিক মতো পড়ানো হইতো এবং তুমি যদি কোয়েশ্চেন করতে জায়গা মতো, অনলাইনে ভাইয়াদেরকে যেভাবে ব্যাশ করো সেভাবে ব্যাশ না করে যদি এখানে প্রশ্নগুলো করতা, তাহলে তুমি আজকে একটা ভালো এডুকেশন পাইতা, তোমার বাবা মার অনেকগুলো টাকা নষ্ট হইতো না, এবং একই সাথে তুমি লিটারেলি আজকে একজন গায়ক হইতে পারতা, ডিবেটার হইতে পারতা, কারণ তুমি ওই সময়গুলো দিয়ে তুমি তোমার লাইফের অন্যান্য বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে তুমি আসলে এক্সপ্লোর করতে পারতা। সেটা করার সুযোগ হচ্ছে না, কারণ তুমি এই জায়গাটাতে ধরা খাচ্ছ প্রতিদিন। প্রশ্ন করো। আমি বলতে পারেন আপনি কেন প্রশ্ন করেন না? আমার কলেজে তো আমাকে পড়াইছে, আমি সত্যি কথা বলছি, আমি নটরডেমে যখন পড়েছি আমার কলেজ আমাকে পড়িয়েছে, এবং আমার কলেজ পড়িয়েছে বলে আমার অনেস্টলি খুব একটা বাইরে তো আসলে কোচিং করা লাগে নাই। এখন নটরডেমে কি আমি জানি না, আমার ব্যাচে আমি তো নটরডেমে পড়ে কভার করতে পারছি, এবং আমি তো বইটা চান্সও পাইছি, আমি তো A+ পাইছি। আমি তো নটরডেমকে ফুল ক্রেডিট দেওয়ার জন্য যে তারা আমাকে ভালো ক্লাস প্রোভাইড করছে, শুধু আজকে না, আমি তো সবসময় এই ক্রেডিট দিয়ে আসতেছি, রাইট? সো আপনার কলেজকে আপনি কোয়েশ্চেন করেন না কেন? বেতন তো ওরা জানে, আপনার কলেজও নেয়, তো করেন কোয়েশ্চেন, জিজ্ঞেস করেন, দাবি দেওয়া থাকলে এদেরকে গুতান, কিছু করেন না। ওগুলো না করে, এটা বাঙালির সবসময়ের স্বভাব, বাঙালির আজীবন স্বভাব এটা। বাঙালি মনে করেন কোন একটা আন্দোলন করা লাগবে, যে শাহবাগ আটকায় বসে থাকে, মানে জায়গা মতো যায় না, যার থ্রুতে যাওয়ার কথা। ইনফ্যাক্ট যদি একটা কলেজ 4-5টা কলেজ যদি এরকম লিখিত পাঠায় শিক্ষা মন্ত্রণালয়কে, তাহলে কিন্তু আসলে স্টেপগুলো আরো তাড়াতাড়ি নেওয়ার কথা। কিন্তু আপনি কি করেন, নাম পরিচয়হীন বিভিন্ন মানুষজনকে, যেমন মনে করেন আমাকে আপনি এখন বলতেছেন যে চলেন ভাই আপনি আন্দোলন করেন আমার সাথে। আরে ভাই কেন কেন আমি কে? আমার তো কোনো ট্যাগ নেই, আমার তো পরিচিতি নাই, আমি তো কোনো কলেজের সাথে অ্যাফিলিয়েটেডও না, আমি একজন ফ্রিল্যান্স মানুষ। একজন ফ্রিল্যান্সারকে যদি আপনি এখন দায়ভার দেন যে দেশের শিক্ষা ব্যবস্থাকে আপনি ফিক্স করেন, তাহলে তো আপনি বুঝতেছেন আপনি রং জায়গায় হিট করতেছেন। মানে 17-18 বছর ঢ্যাঙা বাচ্চা হচ্ছে, বুঝতেছেন না যে আসলে কোন জায়গায় কোয়েশ্চেন করা উচিত। কোয়েশ্চেন করেন, জায়গা মতো কোয়েশ্চেন করেন, আমিও কোয়েশ্চেন করি। অবশ্যই আমি বাংলাদেশের প্রত্যেকটা কলেজকে প্রশ্ন করি যে কেন আপনার ক্লাস করার পরও একটা বাচ্চা বাইরে প্রাইভেট পড়তে হয় তার, আপনি কেন ক্লাস ঠিক মতো নেন না? প্রাইভেট যখন প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু এটার রুল ছিল বা এটার আইডিয়া ছিল যে সকল বাচ্চা দুর্বল তারা আলাদা টিচারের কাছে পড়ে তাদের দুর্বলতাগুলোকে ঠিক করার জন্য। এখন হয়েছে উল্টা, যে সকল বাচ্চা ভালো তারা আগে কোচিং এ যে ভর্তি হয়। আমার কাছে 27 ব্যাচের, আমি তোমাকে জাস্ট বলি, একটা ব্যাচে মনে হয় আমার কাছে 65 জন ভর্তি, মানে ভর্তি, এবং আমি প্রতিদিনই এই ব্যাচে মারামারি করি যে বাবা তোমরা এই ব্যাচে আইসো না, অন্য ব্যাচে যাও। মানে ওই ব্যাচ আমার ফুল, এখনো কলেজ শুরু হয় নাই এবং এই ব্যাচ ফুল, এবং এই ব্যাচে সব ভালো স্টুডেন্টরা পড়ে। কারণ কি? কারণ ওরা সিরিয়াস, ওরা আগে থেকে পড়তে চায়, ওরা আগে থেকেই ভেবে নিছে কলেজে ভর্তি হয় না যে কলেজে পড়াশোনা হবে না, বিকজ ওভারঅল কালচারই এটা হয়ে গেছে। এবং আমি এটার এগেইনস্টে, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে এটা যত হবে আমার লাভ, যত হবে আমার লাভ, বিকজ যত তুমি কলেজের থেকে ডিস্যাটিসফাইড থাকো তুমি আমার কাছে পড়বা। আই এম ভেরি হ্যাপি টু ডু দ্যাট, আমি খুবই খুশি হব, আমি মনে মনে দোয়া করি যে এটা যেন চলতে থাকে, বাট ইটস নট মোরালি কারেক্ট। সো জায়গা মতো প্রশ্ন করেন, জায়গা মতো প্রশ্ন করলে আপনি অ্যাকচুয়াল সংস্কার পাবেন, জায়গা মতো প্রশ্ন করলে আপনি অনেক বেনিফিট পাবেন। এবং এই জায়গায় আমি আসলে গার্ডিয়ানদেরকে দোষ দিই। গার্ডিয়ানরা যেভাবে কোচিং এসে আমাদেরকে চার্জ করেন, এভাবে একটু কলেজে চার্জ করেন। কলেজে প্যারেন্টস টিচার মিটিং এ ধরেন যে কেন আপনার ছেলে হচ্ছে যে ফিজিক্স পারতেছে না, কেন কেমিস্ট্রি পারতেছে না, মানে কলেজের কাম কাজ নাই, সারাদিন চুল কার বড়, নখ কার বড়, কে কোন জায়গায় যে প্রেম করলো, এইগুলো নিয়ে মারামারি করে। একটা কলেজের মেইন কাজ ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি শেখানো, সিম্পল হিসাব। তোমার কলেজের প্রাইমারি দায়িত্ব তোমাকে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি শেখানো, এটা না শিখাতে পারলে ও যা করবো এটা কোনো মাথায় বাধা নেই, আমার যাই আসে না। কলেজের মেইন দায়িত্ব আমাকে ডিসিপ্লিন শেখানো না, ওরা স্কুলে শিখাইছে, মানে ঠিক আছে ওটা একটা তার অ্যাসপেক্ট, ওটা তার মেইন দায়িত্ব না। তার মেইন দায়িত্ব আমাকে লেখাপড়া শেখানো, যেটার জন্য আমি তাকে অ্যাকচুয়ালি তাকে চুজ করেছি।
যেটার জন্য আমি প্রতিদিন ক্লাসে যাই। এগুলা বাদ দিয়ে নাচন বচন এই সেই ভুংচুং এগুলো করার কোনো মানে নাই। এগুলো অ্যাবসলিউটলি ভুয়া কথাবার্তা। এই কালচারটাকে চেঞ্জ করার জন্য প্যারেন্টসদের সর্বপ্রথম হচ্ছে যে আসলে স্টেপ আপ করতে হবে। একসাথে সবগুলোকে প্যারেন্টস নিতে যান, প্রিন্সিপালকে বলেন যে একটা স্কোরিং সিস্টেম করেন, ক্লাসের ইভ্যালুয়েশন সিস্টেম করেন। কোচিং গুলোতে ইভ্যালুয়েশন সিস্টেম হয় জানেন? আমি যখন প্রথম উদ্ভাসে ক্লাস নিতে যাই, উদ্ভাসে যে জিজ্ঞেস করে যে আজকে ক্লাস কেমন হয়েছে, ওই ক্লাসে রেটিং এর উপরে টিচারকে সিলেক্ট করা হয়। আমার প্রথম মনে হয় টানা 5টা ক্লাসে হচ্ছে যে 100% রেটিং ছিল। যে সকল টিচারদের 100% রেটিং থাকে না বা মনে করেন কম থাকে, কমপ্লেইন আসে, তাদেরকে রিপ্লেস করা হয়। এই জন্য টিচার এখানে মানে সবসময় হচ্ছে যে আমরা মানে ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করি। আমাদের কোচিং এ সেম ইস্যু। টিচার যদি ভালো না পড়ায়, পরের দিন সে স্টুডেন্ট পাবে না। আমাদেরকে তটস্থ থাকতে হয়। কলেজকে এরকম ইভালুয়েশন সিস্টেম করে, কলেজকে আপনার কাছে জিজ্ঞেস করে যে তাদের ক্লাস কেমন হয়েছে, এগুলো যদি না করে তাহলে সমস্যা তো হবে না। আপনারা এসে ধরতেছেন হ্যাঁ ওয়ান শট ক্লাস দেখে পরীক্ষা দিতে দেখার। আরে আজব কথা, কলেজে পড়ায় না কেন? কিতাব স্যারের বইয়ের ম্যাথ থেকে আসছে ডিরেক্ট, তো কলেজে পড়ায় নাই? ধরো যে পড়ায় না কেন? সারাদিন এখানে জায়গা মতো প্রশ্ন না করে এক লোক তোমার দিচ্ছে ফ্রি ক্লাস, ওরা তো এটা মানে একদম বাস দিচ্ছে। অথচ যেই লোকের কাছে টাকা দিয়ে 2 বছর হচ্ছে যে সময় দিয়ে পড়ছো, কলেজে ইউনিফর্মটা পরে গেছো, ওরা ধরতে পারলো না যে ভাই পড়ার নাই কেন? আমার কথা ভালো লাগবে না তো, কারণ আমি তো রাইট কথা বলি, উচিত কথা বলি। উচিত কথা বললে এদেশে কারো ভালো লাগে না, এটা ট্রুথ। জায়গা মতো প্রশ্ন করেন, দেখবেন জীবনটা বদলে গেছে।